হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা দুজনেও ভীষণভাবে ভালো আছি। অতিরিক্ত বৃষ্টির কারণে নাকি দুদিন বাজার বসবে না, তাই তাড়াহুড়ো করে দুজনে বেরিয়ে পড়লাম। সবজি বাজার তো করে নিতে পারবে, বাট মাছটা ঠিকঠাক পছন্দ করতে পারে না, তাই এত জল পেরিয়ে আমাকে বাজারে যেতে হলো। ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত্রি ধরে, আর সামনে আমাদের পুরো জল জমে গেছে। আজকে যদি বৃষ্টি হয় পুরো ঘরের মধ্যে জল ঢুকে যাবে। তো যাই হোক, বাজার থেকে যে মাছগুলো নিয়েছিলাম কেটে কুটে বেছে একদম রান্না করে চলে এলাম। প্রথমে ভেজে নিচ্ছি বাটা মাছ, আর বাটা মাছ গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। আর ওই একই তেলেতে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে ট্যাংরা মাছগুলো ছিল কিন্তু একদম জ্যান্ত, বাড়িতে কেটে কুটে পরিষ্কার করেছি। চলো মশলাগুলো বলে দিই। প্রথমে দিলাম আদা, তারপরে দিলাম রসুন, একটা গোটা সাইজে পেঁয়াজ, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, একটু বেশ ঝাল ঝাল হবে, ভালো লাগে। ওই একই তেলেতে কালো জিরে ফোড়ন হিসেবে দিলাম। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষে নিয়ে বোল ধোয়া জলটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো সাইড থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছি। যেহেতু তেল ট্যাংরা বানাবো তাই একটু তেলের পরিমাণটা একটু বেশিই থাকবে। একটা বড় সাইজে টমেটো পাতলা করে কেটে নিয়েছি। আবারও একবার ভালো করে টমেটোর সঙ্গে মশলা কষিয়ে নিলাম, দিয়ে যতটা পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে জল দিলাম। ঝোলটা ভালো করে ফুটে যেতেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ছিল ওপর থেকে দিয়ে দিলাম। এই সময় যদি কারোর একটু লবণ প্রয়োজন হয় অল্প একটু লবণ দিতে পারো। আমি ভাজার সময় একটু বেশি লবণ দিয়েছিলাম তাই আর লবণটা দিলাম না। গ্যাসটা বন্ধ করে দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।